আমরা তো অনেকের কাছ থেকে টাকা পয়সা নিছি, কিন্তু এখন তো মাল দিতে পারছি না। শোনো রসুল, আমরা তো ভুল ভাষায় লাভ নেই, বুঝলেন? আমি সব বুঝি। শোন বা, আমাকে ব্যবসা বাণিজ্য সব ঠিক। শোনো রসুল, আর আমার ছোট ছেলে যতটা শান্তশিষ্ট, আমার বড় ছেলে ততটা শান্তশিষ্ট না। আমার বড় ছেলে আমারও করে। ও ছোট, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে মহাজনের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। জি ভাই, জি ভাই, হ্যাঁ পেয়ে যাবেন, মাল পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কেমন আছে বুঝতে পারতেছো না? এখানে বসো। না মহাজন, আমি দাঁড়িয়ে থাকি, আপনি বলেন। তা রসুল, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? মহাজন, আমরা তো অনেকের কাছ থেকে টাকা পয়সা নিছি, কিন্তু এখন তো মাল দিতে পারছি না। চারিদিকে তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা। শোনো রসুল, আমি যে পরিমাণ টাকা পয়সা নিয়ে নেমেছি, তাই এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। আর ঋণগ্রস্ত তো অনেক দূরে। মহাজন, এখন তো আমার কিছু করার নেই, আমি তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছি। শোনো রসুল, আমরা তো ভুল বাজায় লাভ নেই, বুঝলে? আমি সব বুঝি। শোনো রসুল, আর আমার ছোট ছেলে যতটা শান্তশিষ্ট, আমার বড় ছেলে ততটা শান্তশিষ্ট না। আমার বড় ছেলে আমারও গোনে না। মহাজন, আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন বুঝলাম না তো। তুমি বুঝবে, সময় হলেই বুঝবে। তুমি এখন যাও। ঠিক আছে মহাজন। শোন বাপ, আমাকে তো ব্যবসা বাণিজ্য সব শেষ। এক ম্যানেজার বিশ্বাস করে এলাম, সেইটি আমাকে আর বাইরে দিয়েছে। এখন তোর মার কিছু গহনা কাটি আছে, ওইগুলো বিক্রি করে দেখি কিছু চালাতে পারি কিনা। আর আর তুই লেখাপড়া করতেছি, কর। তোর বড় ভাই কিছু বলার দরকার নেই, আমি তো মারামারি চাইনি। হ্যালো। হ্যাঁ খালাতো ভাই, বল। খালাতো ভাই, কি দিয়ে কি করলে? মহাজন তো সব জেনে গেছে। কি বলিস তুই? দেখলাম ছোট ছেলেকে ডেকে সব বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এখন বিষয়টা। তুমি নিজের বাজার ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম সরু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা জরুরি বিষয়ে কথা ছিল। জি বলেন। একটা ডিলের বিষয়, আপনি যদি আসতেন তাহলে ডিলটা কনফার্ম করা যেত। তারপরে বাদ বাকি বিষয় পরে কথা হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কই ভাই, আপনার সে লোকজনগুলা কই? ছোট সাহেব আইছেন? অপেক্ষা করুন, আসতেছে।
খালাতো ভাই ছোট পোলা ডাইরেক্ট খেয়ে দে। ছোট তোর আগেই বলেছিলাম আমার ছোট ছেলে শান্তশিষ্ট আর আমার বড় ছেলে কতটা ভয়ঙ্কর তা তুই জানিস নে, এখন দেখ কেমন লাগে।